দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত রাঙা সকাল। নিবেদক মেরিল স্প্ল্যাশ। দর্শক, মাছরাঙা সংবাদ এবং ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে। দ্বিতীয় ঘন্টায় আমাদের মাঝে এসেছেন একজন অতিথি, যিনি আমাদের শোনাবেন গান, আমরা করবো আড্ডা। তিনি সঙ্গীত শিল্পী সৈকত দাস, আমাদের প্রিয় একজন শিল্পী। চলুন দর্শক, আমরা আমাদের অতিথিকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ কেমন আছেন? আছি ভালো, আপনার? আমরা ভালো। আপনি কি চট্টগ্রাম থেকে এসেছেন? আমি এসেছি চিটাং থেকে, কালকে এসেছি আর কি চিটাং থেকে। চট্টগ্রামে জন্ম, চট্টগ্রামে বেড়ে ওঠা, এই কারণেই কি নাম সৈকত? তা সৈকত হচ্ছে আমার কি বলবো এটাকে, আমার কমার্শিয়াল নেম। আচ্ছা, আপনার মূল নাম? যেমন উত্তম কুমারের নাম হচ্ছে অরুণ কুমার বা অরুণ বন্দ্যোপাধ্যায়, জি। কমার্শিয়াল নাম হচ্ছে উত্তম কুমার। জি। তো আমার ডাক নাম আরেকটা আছে, ওটা নাই থাক, পরে কোনো একটা অনুষ্ঠানে বলা যাবে। এখন আচ্ছা। সৈকত দাস নামে আমি পরিচিত। আচ্ছা, ছোটবেলায় ডাক নাম না, পুরো নাম কি ছিল? পুরো নাম ছিল আমার গণেশ কুমার দাস। আচ্ছা আচ্ছা। সেটা এখন কেউ জানে না, যেহেতু সেটা আমি যখন স্কুল কলেজে পড়তাম তখন এই নামই ছিল। পরে আমি চিন্তা করলাম যে এই নামটা অনেক লম্বা হয়ে যায়, তখন আমি একটু পরে এভিডেভিট করে মডার্ন করে যাতে ক্যাচি যাতে নাম। তার মানে আপনি এই সৈকতের জিনিসটা নাম কেউ জানে না, দিয়েছেন? কিন্তু আমি এখন ফ্লাশ করলাম ব্যাপার। আচ্ছা আচ্ছা, সেটা আমাদের জন্য একটা নতুন তথ্য। সৈকত নামটা তার মানে আপনারই দেয়া? আমারই দেয়া। আচ্ছা আচ্ছা, গানে আসলেন কবে? গানে তো আমি ছোটো থেকে গান করতাম, কিন্তু প্ল্যান ওয়াইজ গান করা হয়নি। তো এমনিতে প্রফেশনালি কাজ করছি 1979 থেকে। হ্যাঁ, 1979 থেকে আমার গ্রুপ প্রোগ্রাম, তখন টেলিভিশনে ফার্স্ট প্রোগ্রাম করি। আর আমি রেগুলার আর্টিস্ট হচ্ছি 1983 ডিসেম্বর। আচ্ছা। আমরা সবার কাছে একটু ছোটবেলার গল্প শুনি, আপনার ছোটবেলার কিছু গল্প শুনবো। আমার ছোটবেলার সব স্মৃতি তার মনে নেই। ছোটবেলা তো চট্টগ্রামে বেড়ে ওঠেছে। চট্টগ্রামে কোথায়? আমাদের বাসা হচ্ছে রিয়াজউদ্দিন বাজার, 95 রিয়াজউদ্দিন আচ্ছা রোড। আচ্ছা। হ্যাঁ, রিয়াজউদ্দিন বাজার। যেমন আমার বাসা বিশ্বজিৎ, আইব বাচ্চু, আমরা একই পাড়ার, তিনজন একই পাড়ায়, 2 মিনিটের পথ, ওয়াকিং ডিস্টেন্স। জি। তো মাঝে মাঝে বাচ্চুর সাথে আমার খুব একটা ক্লোজনেস নাই, বিশ্বজিতের বাসায় গানের যেতাম। হাতে খড়ি কবে থেকে? আচ্ছা, গানের হাতে খড়ি হচ্ছে আমার আপনার ধরেন 72-3 দিকে। হ্যাঁ, তখন আমি সঙ্গীত পরিষদ একাডেমিতে আমি শিখি কিছুদিন। বয়স কত ছিল তখন? তখন তখন আমি তো কলেজে পড়ি। তখন আচ্ছা, বোধহয় কলেজ থেকে আপনার গান শেখা হ্যাঁ, শুরু? কলেজ থেকে। এর আগে এর আগে আমি শুনে 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 যেমন শুনে শুনে রেকর্ড প্লেয়ার বাজতেছে, গ্রামোফোন রেকর্ড বাজতেছে, ক্যাসেটে বাজতেছে, বা কোনো সোর্স থেকে গান শুনলাম, এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, সেগুলো আমার মাথায় ঢুকে গেছে। কার গান শুনতে আর এর সবচেয়ে মধ্যে ভালো লাগতো? আমি কলকাতার গান শুনতাম, তখন তো সবাই কলকাতার গানে ম্যাক্সিমাম সতীনাথ। শুনতো। সতীনাথ মুখার্জির গান আমার খুব প্রিয় শিল্পী। আচ্ছা। তো কোনো একদিন আমি মানে গান শেখার জন্য একটা ট্রাই করেছিলাম, কিন্তু আমি একজনকে বললাম যে আমাকে একটু গান শিখিয়ে দেন। তো আমাকে বললো যে তোমাকে তো স্কুলে ভর্তি হতে হবে, একটা গ্রামেটিক। আমি বললাম যে আমি তো ওগুলো পারবো না। তো যেহেতু হারমোনিয়ামের একটা রিড থাকে, সাদা কালো, একটা ব্ল্যাক এন্ড হোয়াইট, আমি বললাম যে এভাবে সাদা দুইটা কালো একটা, সাদা দুইটা কালো একটা, এভাবে করে আমাকে বলে, এইভাবে তো সম্ভব না। এই কথাটা আমি একজনকে বলেছি। এখন নিজে শুনলে নিজের কাছে খুব হাসি পায়। আপনার এই জীবনের সুন্দর সুন্দর এবং মজার মজার গল্পগুলো আমরা শুনবো। তার আগে আপনার সম্পর্কে ছোট্ট করে আমরা দর্শকদের একটু জানিয়ে দিই। দর্শক, আমরা কথা বলছিলাম সৈকত দাসের সাথে। 3 দশকেরও অধিক সময়ের সঙ্গীত চর্চায় নিজেকে আধুনিক বাংলা গানের শিল্পী হিসেবে পরিচিত করালেও তিনি পুরনো দিনের বাংলা গানের জন্য জনপ্রিয়। ইতিমধ্যে আধুনিক গান এবং পুরনো দিনের জনপ্রিয় বাংলা গান নিয়ে তার বেশ কয়েকটি অডিও সিডি প্রকাশ হয়েছে। এই অডিও সিডিগুলোতে তার মৌলিক গান বেলা বয়ে যায়, জীবনের শেষ কটা দিন, তুমি বিশ্বাস করো কিনা জানি না, মেঘেরা তো কাঁদে না, আকাশ কাঁদে, মহানগর প্রভাতী ট্রেনের মতো শ্রোতানন্দিত গান রয়েছে। এছাড়াও সৈকত দাস 2টি ধর্মীয় গানের অডিও সিডি প্রকাশ করেছেন। নন্দিত এই শিল্পীকে ঢাকা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামের ত্রিতরঙ্গ আবৃত্তি সংগঠন এবং সিদ্ধেশ্বরী কালী মন্দিরের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়েছে। চলুন দর্শক, আমরা আমাদের অতিথির সাথে আলাপনে ফিরে যাই। ছোটবেলার গল্প আরেকটু শুনি। ছোটবেলায় কি দুষ্ট ছিলেন? ছোটবেলায় খুব মানে সোজা ছিলাম, বোকা ছিলাম। বোকা স্যার, ছিলেন? বোকা থেকে আমি যতটুকু শুনেছিলাম যে আপনি খুব শান্ত স্বভাবের ছিলেন, খুবই শান্ত এবং ছিলাম। ঘর থেকে বের হতেন না, এবং এই নিয়ে আপনার একটা ঘটনা আছে। ঘর থেকে বের হতাম না, বের হতে মানে পছন্দ করতেন না, বা খুব শান্তশিষ্ট ছিলেন, আমি এবং একবার একটু- বাড়ি থেকে বের হয়েছিলেন, কিন্তু না, আবার আমি যখন ছোট কিরকম আমাদের ঘটনা? বাড়িতে ধরিয়ে দাও। না, সেরকম যেটা আমি পড়েছিলাম আপনার প্রোফাইলে, যে একদিন বাড়ি হারিয়ে ফেলেন। হ্যাঁ, পথ হারিয়ে আমি যখন ছোট বাড়ি থেকে যখন আমি বেরোচ্ছি, বের হয়ে আমি কোন দিকে যাচ্ছি আমি নিজেও জানি না, দেখলাম একটু গিয়ে একটা গলি, তো গলিতে ঢুকে গেলাম, আবার গলি থেকে গিয়ে দেখলাম আর একটা রোড,
ওখানে গিয়ে আমি পুরো পাজল হয়ে গেলাম যে আমি কোথায় আসলাম, কি করলাম, এদিকে এদিকে তাকাচ্ছি, কিছু বুঝতেছি না। পরে আমি কান্না শুরু করে দিলাম, লোকজন জ্বর আসলো, জড়ো হয়ে গেল। পরে আমি কি মনে করে দেখলাম, পিছনে দেখলাম যে একটা গলিতে আবার ঢুকে আমি আবার বুঝতে পারলাম যে এদিকে আসলাম, এদিকে আমি দৌড়ে চলে গেলাম। চলে গিয়ে আমি আমার রাস্তা দিয়ে, খুব মানে আঁকা বাঁকা রোড আর কি, এখন শুনলে হাসি পায়। আর আরেকটা ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, তখন আমাদের ট্রানজিস্টার একটা রেডিও ছিল আমাদের বাসাতে, খুব বড়। তো সেখানে প্লাগ সুইচটা লাগানোর পরে নর্মালি একটা কারেন্টটা পাস আসবে, এটা একটা কিউ দেবে, আস্তে আস্তে তো গ্রিন হয়, রেড হয়। তো তখন আস্তে আস্তে আসার পরে এটা 1-2 মিনিট পরে যেটা গ্রিন হচ্ছে, ছোট একটা জায়গার মধ্যে একটা গ্রিনটা আসতেছে। তো গান বাজতেছে, আমি বারবার দেখতেছি ভিতরে গান করছে কে। পিছনে যাচ্ছি, একবার এখানে যাচ্ছি, এবার কান লাগাচ্ছি, এভাবে গান কিভাবে বেরোচ্ছে, গানটা বেরোচ্ছে কিভাবে। তো এখন নিজেকে নিজে প্রশ্ন করলে, এখন ছেলেমেয়েরা হয়তো অতটুকু আরো মডার্ন হয়ে গেছে। আসলে গানের প্রতি এত আগ্রহ ছিল বলেই হয়তো গানের মানুষ। তারপরে আমি চিটাং রেডিওতে গান করতে যাই, তখন বাসার মধ্যে কেউ না, আমার মা। তো ছোট ট্যাপ রেকর্ডার ছিল, তাই বললাম তুমি কিছুই করবা না, আমি প্লে রেকর্ড টিপে দিলাম, তুমি শুধু পজটা তুলে দিবা, আর কিচ্ছু করবা না। কিন্তু আমি যাচ্ছি ওখানে চিরাং থেকে আগ্রাবাদ, এসে আমি শুনবো। এখন যথারীতি আমি আসলাম, তখন তো রেডিও তো বিশাল ব্যাপার। হ্যাঁ, যথারীতি আসলাম, আমার মা আমার সাথে আবার, মানে আমাদের সবার সাথে একটু খুব রোমান্টিক আর কি, মুচমুচে হাসছে। আমি কি ব্যাপার, হাসছে, কোনো ফল্ট করলো নাকি? আমি তুমি তুলো নাই? ওরা না তুলে নেই বলে আবার অন্যদিকে তাকাচ্ছে, মানে আমার সাথে ফান করতেছে, মানে জোক করতেছে। আর জানি তোমাকে বলেই দিলাম কিছুই না, তাহলে এটা টিপে দিবে, পজটা তো লাস্টে থাকে, প্লে রেকর্ডের পরে পজটা তুলবা, এই আধুনিক গান পরিবেশন করছে সৈকত, তোমার কিছুই বলতে হবে না, আমি চলে আসবো। যেতে আসতে আমার 1 ঘন্টা 2 ঘন্টা যাই লাগে। পরে বড় বলো যে আমি কি এতই বোকা? তাই বললাম যে আসলে নিজে নিজে মানে খারাপ লাগে আর কি। তো এই স্মৃতিগুলো পরে যখন শুনলাম, নিজের গান আর শুনতে ভালো লাগছে না, অসংখ্য ভুল, অসংখ্য ফিলিংস কম। হ্যাঁ, শুনলাম ওই যে আধুনিক গান, এখন সকাল 8:40 আধুনিক গান শোনাচ্ছে না অমুক, এটা শুনলাম ভালো লাগতেছে। একটা চেক পেলাম 35 টাকা, শুধু 35, ওটা কখন জমা দেবো অস্থির হয়ে গেলাম। মানে কখন জমা দেবো, 3টা 35 হলে 105, তাহলে আমি 100 টাকা তুলবো, 5 টাকা থাকবে। এটা কোন সময়ের কথা বলছেন? এটা হচ্ছে আপনার 80 বা 81। আচ্ছা, কারণ আমি তো 79 এবং 79 রেডিও এবং টেলিভিশনে লিস্টেড, মানে একই প্রোগ্রাম করি, কিন্তু রেগুলার আর্টিস্টের টেলিভিশনে 1983, আর রেডিও তো হচ্ছে 79। ছোটবেলায় বোধহয় দল বেঁধে চলতে ভয় পেতেন? আমি এমনিতে খুব ভীতু ছিলাম, প্রচন্ড ভীতু। কিন্তু প্রচন্ড ভীতু, সেবায় আপনি প্রচন্ড ভীতু। যখন ভয় লাগে তখন আমি ঈশ্বরকে ডাকি, সবসময় মা বাবাকে স্মরণ করি, ঈশ্বরকে স্মরণ করি। তারপরে এই ভীতু ছেলেটি কিন্তু সমাজ সেবায় বেশ এগিয়ে যেত, এবং কেউ সহযোগিতা চাইলে আপনি ধার করে হলেও তাকে সহযোগিতা করতেন, আমরা জেনেছি। হ্যাঁ, সেটা আমি করি। কোনো এক সময় দেখা গেল, আমি যখন চিটং থাকতাম, তখন ঢাকার 2জন আর্টিস্ট ছিল, ফাতেমা আপা ছিল, খালিদ হাসান মিলু মারা গেছেন, ওরা চিটং একটা প্রোগ্রাম করলো। তো প্রোগ্রাম করে একটা লোকাল পেপার উঠলো, ওখানে তো লোকাল পেপার তো অনেক ভ্যালুয়েবল, লোকাল আজাদি পেপার। দেখলাম যে এখানে ক্লাবে গান করলো, তখন আমি কিন্তু ওদের মতন, আমি ওদের থেকে একটু আরো নিচে, অপরিচিত। ওরা তখন ফর্মে আছে। তো পেপারটা কিনলাম, কিনে ওদেরকে ফোন করলাম, ওদেরকে আবার এসে পরিমাণ কুরিয়ার সার্ভিস আবার ঢাকা পাঠালাম। এতে আমার তখনকার দিনে চলে গেছে হয়তো 40-50-60 টাকা। তো অলওয়েজ একটা হেল্পিং হ্যান্ড আর কি, মানে মানুষকে কিছু উপহার করতে হলে আমার কাছে নিজে ভালো লাগবে, আমার ক্ষতি হোক। আপনি একজন কণ্ঠশিল্পী, কিন্তু আপনার শুরুটা হয়েছিল বোধহয় খেলাধুলা দিয়ে, ফুটবল খেলতেন আপনি? হ্যাঁ, আমি ফুটবল খেলতাম, আমি গোলকিপার ছিলাম। তো এখন দেখা গেল একদিন একটা ম্যাচ হলো একটা স্কুলের সাথে, না কলেজ, আমার সঠিক মনে পড়ছে না, আমি গোলকিপার ছিলাম, কিন্তু পরপর 2টা বল আমি ধরে ফেললাম। আচ্ছা, কিন্তু ধরে ফেললাম তার একমাত্র কারণ হলো বলগুলো ইজি ছিল এবং আমার 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 হাত, মানে নাগালের মধ্যে ছিল। এখন অপরপক্ষ ভাবছে যে কোনো তাবিজ করলো কিনা, হ্যাঁ, যে পরপর 2টা ক্লিক করলো, কিন্তু সেটা মানে কড়া শর্ট ছিল না। হ্যাঁ, সেটা সেন্ট প্লাসিড স্কুলে, এখন আছে সেন্ট প্লাসিড স্কুল, ওদের একটা মাঠ আছে সেখানে, 2টা ধরে ফেললাম, কিন্তু হিট লাগলো আমার বুকে, সেটা আমি বলি নাই কাউকে, কিন্তু বলগুলো ইজি ছিল, কিন্তু ওরা ভাবছে যে 2টা গোল, পরে তো ওরা হেরে গেল, এই জন্য হয়তো খুঁজছে না কোনো কিছু করলাম কিনা, কিন্তু আমি তো কিছুই করিনি, কিন্তু সাইডে মারলে আমি ধরতে পারতাম না বা জামও দিতে পারতাম না। সেই ফুটবল খেলোয়াড় কেন ফুটবল ছেড়ে গানের জগতে এলো, সেই গল্পটি আমরা শুনবো, তবে ছোট্ট একটা বিরতির পর।
দর্শক, যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে। আমাদের আজ সঙ্গে আছেন কণ্ঠশিল্পী সৈকত দাস, আমাদের সঙ্গেই থাকুন। এখন দেখছেন মেরিট স্প্ল্যাশ নিবেদিত রাঙা সকাল। এখন দেখছেন মেরিট স্প্ল্যাশ নিবেদিত রাঙা সকাল। নিবেদক মেরিট স্প্ল্যাশ। বিরতির পর ফিরে এলাম মেরিল স্প্ল্যাশ রাঙা সকাল অনুষ্ঠানে। আমাদের সাথে অতিথি হয়ে আছেন কণ্ঠশিল্পী সৈকত দাস। কিন্তু তিনি আমাদের সাথে এখন নেই, তিনি চলে গেছেন। আমাদের জন্য মঞ্চ রাখা আছে। আমরা অনেকক্ষণ কথা বললাম, কিন্তু গানের শিল্পীর কাছ থেকে গান না শুনলে আসলে মনটা ভরছে না। স্যার, আমরা এখন গানে চলে যাই। ঠিক আছে স্যার, প্রথম আমাদের কোন গানটি শোনাবেন আমাদের প্রথম আমি রাঙা যে গানটি সকালটা শোনাবো, গানটি আরো গীতিকার। রাঙিয়ে দেওয়ার জন্য? গীতিকার হচ্ছে পঙ্কজ দে পপু, চিটংয়ের একটা কলেজের টিচার, ভালো গান লেখে, আর আমার টিউন। আচ্ছা, এবং বরাবরের মতো আমাদের মেরিল স্প্ল্যাশ রাঙা সকালে তবলা সঙ্গত করছেন শরণ প্রত্যয়। স্যার, আমরা শুনি। ওকে। বড় অভিমান করে চলে গেলে আর আসলে না, বড় অভিমান করে চলে গেলে আর আসলে না। আমি কাঁদলাম আর মানলাম, কোনো অভিযোগ করিনি, বড় অভিমান করে চলে গেলে আর আসলে না। হৃদয়ে জাগালে প্রেম, আমি তোমার কাছে তরিনি, হৃদয়ে জাগালে প্রেম, আমি তোমার কাছে তরিনি। অপরাধী করে আমাকে তুমি যে চলে যাবে কভু ভাবিনি। স্বপ্ন ভেঙে ফেলে রেখে গেলে, স্বপ্ন ভেঙে ফেলে রেখে গেলে বেদনা সৈকতে, বড় অভিমান করে চলে গেলে আর আসলে না। আমি কাঁদলাম আর মানলাম, কোনো অভিযোগ করিনি, বড় অভিমান করে চলে গেলে আর আসলে না। চমৎকার, চমৎকার না? হ্যাঁ, অসম্ভব সুন্দর একটি গান আমরা শুনলাম। মেলোডি গান আর কি, মনে হয় যেন পুরনো পুরনো ফ্লেভার পাওয়া যায়। জি, আসলে আপনি ফুটবলার না হয় ভালোই হয়েছে, কারণ আমরা সুন্দর সুন্দর গান শুনতে পারছি। এগুলো আমার নিজের গান, এগুলো তো আমি রেকর্ড করবো গ্র্যাজুয়ালি, এগুলো আমার নিজের গান। স্যার, আপনি আপনার অনেক গান আপনি নিজে সুর করেছেন, হ্যাঁ, কিন্তু এটা আমার টিউন করা আছে। আচ্ছা, কিন্তু নিয়মিতভাবে সুরকার হিসেবে অতি কাজ ঝোঁক করেন ছিল না, না? হঠাৎ যখন হারমোনিয়াম বসি ইচ্ছে হয় যে মাঝে মধ্যে এক একটা গান করি। আচ্ছা, আর অত তো শুরু করতে হলে তো অনেক এক্সপেরিয়েন্স দরকার বা অনেক জ্ঞান দরকার, অতটা জ্ঞান অর্জন করতে পারিনি এখনো। সুরকার হিসেবে কাউকে আদর্শ মানেন কিংবা কোনো বিশেষ প্রিয় ওরকম সুরকার এক্স্যাক্টলি আছে? বলা তো খুব মুশকিল, কারণ এক এক আচ্ছা। সময় এক এক এনভায়রনমেন্টে এক একজনকে ভালো লাগে, পার্টিকুলার আচ্ছা। একজনকে বলা খুব মুশকিল। আচ্ছা, আমরা এবার আরেকটি গান শুনি। আচ্ছা, এই গানটি আমি করব, এটা আমার টেলিভিশনের ফার্স্ট প্রোগ্রাম রেগুলার, যখন আমি টেলিভিশন নিয়মিত শিল্পী হই 1983-তে। জি, এটা আমার ফার্স্ট শিডিউল প্রোগ্রাম বিটিভিতে, আচ্ছা আচ্ছা 1983 ডিসেম্বর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কথা জীবন চৌধুরী এবং সুর মোহাম্মদ আলী সিদ্দিক ভাই। আচ্ছা, আমরা শুনি স্যার। বেলা বয়ে যা, এখনো তুমি ফিরে এলে না, দু চোখ ভরে নেমে এলো যে শাওনের